আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের জন্য সর্বশেষ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও বঙ্গোপসাগরের দিক থেকে বাংলার দিকে এগিয়ে আসছে একটি গভীর লঘুচাপ। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি আগামী 14 আগস্ট বৃহস্পতিবার থেকে প্রভাব ফেলতে শুরু করবে এবং পরবর্তী 8 থেকে 10 দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এখন জানিয়ে দিচ্ছি 12 আগস্ট মঙ্গলবার 2025 সালের আবহাওয়ার সম্ভাব্য চিত্র। বাংলার আকাশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মেঘ বৃষ্টি, ফলে বেড়ে যেতে পারে ভ্যাপসা গরমের প্রভাব। 12 ও 13 আগস্ট এই দুই দিনে আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে 12 আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রামের কিছু অঞ্চলে এবং ঢাকা, খুলনা ও বরিশালের কয়েকটি এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় আমরা জানাবো বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার পাশাপাশি ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার বিস্তৃত আবহাওয়ার পূর্বাভাস। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান এলাকার আবহাওয়া কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নিই সর্বশেষ মেঘমালা মডেল ও রাডারের তথ্য। প্রিয় দর্শক, আজ সোমবার রাত 10টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, রংপুর এসব বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে। আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে সিলেট, চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, জয়ন্তাপুর, জগন্নাথপুর, চটকবাজার, বিশম্ভরপুর, ফেনারবাগ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3.3 মিলিমিটার পর্যন্ত আজ রাত 10টার দিকে। এরপর আমরা যদি দেখি নেত্রকোনা, ফুলপুর, ললিতাবাড়ি এসব অঞ্চলে দিয়ে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই অল্প। এদিকে আমরা যদি রংপুর জেলার দিকে দেখি তাহলে রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, জলঢাকা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত। অন্যদিকে আমরা যদি সারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত 10টার দিকে। আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, চিটাগাং এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চিটাগাং বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি এসব অঞ্চলে কিন্তু মেঘমালা হালকা দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে দেখি তাহলে আগরতলা, উদয়পুর এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আজ রাত 10টার দিকে। এদিকে কলকাতার আকাশও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোয়ালপাড়া এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা যদি মঙ্গলবার সকাল 6টার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এসব বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগাং এসব অঞ্চলের দিকে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে কলকাতা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। তো যেসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলের দিকে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দিকে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, চার রাজীবপুর, বাহাদুরবাদ, পঞ্চগড়, বালুরঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ হালকা মেঘলা থাকবে। এরপর আমরা যদি বগুড়া জেলার দিকে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত। এদিকে মহাদেবপুর, সিংড়া এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ এসব অঞ্চলেও তাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাগমারা, নলিতাবাড়ি, ফুলপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সকাল 6টার দিকে। এরপর আমরা যদি সিলেট বিভাগের দিকে যাই তাহলে কিন্তু বিশম্ভরপুর, চটকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জয়ন্তাপুর, সিলেট, চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, তবে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা যদি সারা বাংলাদেশের দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে কাপাসিয়া, নগরপুর, পাবনা, ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, শাইলকোপা, পাবনা এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বরিশাল, মতিরহাট, শ্যানবাগ, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সাতক্ষীরাতে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চাকারিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। টেকলাপে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে 1 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা যদি মঙ্গলবার 11টার দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলার আকাশ কিছু পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর এসব অঞ্চলে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাত হবে না এমনটাই দেখা যাচ্ছে। যেমন দিনাজপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও সামান্য হতে পারে। এদিকে বিরামপুর, পীরগঞ্জ এসব অঞ্চলেও তাই। অন্যদিকে চার রাজীবপুর, বাহাদুরবাদ এসব অঞ্চলে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, নলিতাবাড়িতেও। তবে শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সরিষাবাড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে 99%। অন্যদিকে সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, পুটিয়া, মেহেরপুর এসব অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে ময়মনসিংহ এসব অঞ্চলেও তাই। তবে আমরা যদি দেখি সিলেট বিভাগে সিলেট, বিশম্ভরপুর, এরপর হচ্ছে চটকবাজার, জগন্নাথপুর, বেলাগঞ্জ, বারলেখা, চাকরাই, জয়ন্তাপুর
জয়ন্তাপুর এসব অঞ্চলে দিয়ে কিন্তু হালকা পরিমাণে 0.5 মিলিমিটার পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে দেখি তাহলে আমবাসা, আগরতলা, উদয়পুর, কেলোনিয়া এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা পরিসরে টিপটিপ করে 2-1 পশলা বৃষ্টি হলে হতে পারে। এরপর আমরা যদি বরিশাল বিভাগের দিকে দেখি তাহলে বরিশাল, পিরোজগঞ্জ, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এসব অঞ্চলের দিকেও তাই হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মাদারীপুর, পীরগঞ্জ এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, ঢাকা বিভাগের আকাশও পরিষ্কার রয়েছে, কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যে কোনো টাইমে হালকা বরিশাল বৃষ্টিপাত হলে হতে পারে। এদিকে দেখা যাচ্ছে ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ হালকা পরিমাণে টিপটিপ করে 2-1 পশলা বৃষ্টি হলে হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, কলারঘাট, হলদিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 11টার দিকে। এদিকে কাটুয়া, শিউরি, নালহাতি, দুমকা এসব অঞ্চলেও তাই। এরপরে আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কোচবিহার, শিলিগুড়ি, কিশোরগঞ্জ, এরপর হচ্ছে ধূপবাড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 11টার দিকে 5 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা যদি দুপুর 2টার দিকে যাই, বাংলার আকাশ কিন্তু ভিন্নতা নিয়ে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, চাররাজীবপুর, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, রাজশাহী অর্থাৎ রাজশাহী বিভাগের কিন্তু বেশ কিছু জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে। এরপর আমরা যদি ময়মনসিংহর দিকে দেখি তাহলে কিন্তু ময়মনসিংহ জেলাতে ফুলপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ফুলপুরে। এরপর আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে সিলেট, চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার, বেলাগঞ্জ, বারলেখা, জয়ন্তাপুর, মৌলভীবাজার, খুলনা, কামালগঞ্জ, হবিগঞ্জ এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে। এদিকে আমরা যদি কাপাসিয়া, লাখাই, আগরতলা এসব অঞ্চলের দিকে যাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে 1 মিলিমিটার পর্যন্ত। তবে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, শিবচর, মোকসেদপুর, মাদারীপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দুপুর 2টার দিকে। তবে যশোরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 মিলিমিটারের মধ্যে। এরপর পাবনা, মেহেরপুর, সিংড়া এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে। এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, বরিশাল বিভাগের পিরোজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাদারীপুর, লোহাগাড়া, খুলনা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই দুপুর 2টার দিকে। তবে এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা যদি কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলাঘাট এসব অঞ্চলের দিকে দেখি তাহলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 মিলিমিটার। তবে কলাঘাটে কিন্তু দেখা যাচ্ছে এখানে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে বর্ধমান, শান্তিপুর, বানকুড়া, দুর্গাপুর এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাটুয়া, শিউরি, নালহাতি এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, টিপ টিপ করে 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে দেখলে কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 মিলিমিটারের মধ্যে। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, আকাশ মেঘলা থাকবে, তবে খুব একটা না, টিপ টিপ করে 2-1 পশলা বৃষ্টি হলে হতে পারে। এরপর আমরা যদি বিকাল 5টার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশের পরিবর্তন ঘটছে, বিশেষ করে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত খুব একটা দেখা যাচ্ছে না। এদিকে সিলেট বিভাগে কোনো বৃষ্টিপাত নেই, ঢাকা বিভাগেও কোনো বৃষ্টি নেই, চিটাগাং বিভাগের মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, তবে যশোরে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। এদিকে শাহেলকুপা, পাবনা, ফরিদপুর, নগরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে পাবনাতে কিন্তু দেখা যাচ্ছে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সরিষাবাড়ি এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেট বিভাগের বিষম ভরপুর, মাদান, মৌলভীবাজার, লাখাই এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আরামপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 0.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আগরতলাতে কোনো বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতাতে বিশেষ করে 6 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান এসব অঞ্চলের দিকে কিন্তু 3.3 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর, বানকুড়াতেও তাই। তবে আমরা যদি দেখি নালহাতি, গুড্ডা এসব অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই পরিমাণে। আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টিপাত হতে পারে, এদিকে শিলিগুড়িতেও টিপটিপ করে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে আমরা যদি রাত 9টার দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলার আকাশের পরিবর্তন ঘটছে, বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, লাখাইয়ে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদান, এদিকে বগুড়া, সিংড়া, মহাদেবপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ও উপর দিকে রংপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে, তবে খুবই
অল্প পরিসরে। ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, মহাদেবপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, মতিরহাট, লোহাগাড়া, খুলনা, যশোর, শাইলকোপা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, কলাপাড়া, এদিকে চট্টগ্রাম বিভাগের চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে খাগড়াছড়িতে হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও হতে পারে এক পশলা। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।